বছরেরই একটা মাস আমার কাছে মনে হয় আমরা যারা মুসলিম আছি তারা খুব বেশি পছন্দ করি, আর আমরা অপেক্ষায় থাকি কখন রমজান মাসটা আসবে। এই মাসটা এত পছন্দ আর এত প্রিয় সবার, আমি চাই এই সুন্দর মাসটা যেন সুন্দরভাবেই কাটে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবার রমজানে যেহেতু আমার কাজের প্রেশার একটু বেশি, আর আমি এই রমজান মাসে নিহালের বাড়তি কোচিংয়ের ব্যবস্থা করে ফেলেছি। দুইজনেরই সকাল বিকাল দুই বেলায় কোচিং আছে, আর দুইজনকেই যেহেতু আমি নিজে আনা নেওয়া করি, সেক্ষেত্রে আমার রমজান মাসের বিকেলবেলা ইফতারির টাইমটা অনেক বেশি প্রেশার যাবে বলে আমার মনে হয়। তা আমি বরকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে একটা দিন অন্তত সময় দেওয়ার জন্য, যাতে আমরা খুব দরকারি বাজারগুলো সেরে ফেলতে পারি। আমি চাইছি রমজানের 2-1 দিন আগে আমার যে সব জিনিস প্রয়োজন করে রাখার দরকার সেগুলো যেন আমি রাখতে পারি, আর ইফতারের আগে বের করে ঝটপট আমি রেডি করতে পারি। আমার বাসায় মোটামুটি ছোট বড় সবাই রোজা রাখার চেষ্টা করে এবং রোজা রাখেও আলহামদুলিল্লাহ। আর আমি কখনোই এই ব্যাপারে কাউকে না করি না। আমারও খুব ভালো লাগে যে ফ্যামিলির সবাই মিলে আমরা ইফতারি করব, ইফতারিতে সব আয়োজন নিয়ে বসবো। আমার বর বাসায় ইফতার করতে ভীষণ পছন্দ করে এবং ইফতারি আইটেমগুলো তার অনেক বেশি পছন্দ। আর বরকে দেখে দেখে আমি এবং আমার বাচ্চারও ঠিক তার মতোই হয়ে গেছি। আমাদেরও ইফতার করতে অনেক ভালো লাগে, ইফতারের আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে। ইফতারের পরে যেটা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভাত আর খাওয়া হয় না, একদম ভোর রাতে গিয়েই আমরা ভাত খাই। বর আর বউ আমরা দুজনেই মিলে আজকে বাজারগুলো কমপ্লিট করেছি। আমার একটা ভুল হয়েছে, আমি বাসা থেকে লিস্ট করে যাইনি, আর এজন্য আমার কিছু কিছু বাজার বাদ পড়েছে। আর এটা আমার জন্য অনেক আক্ষেপের ব্যাপার, কারণ আমার বরকে তো আমি একদমই পাই না যে আমাকে একটু সময় দিবে, আমার একটু বাজার করে দিবে। আমার মাছ মাংস টোটালি কেনা হয়নি, আর রোজার মাসের মাছ মাংস আমরা খুব দেখে দেখে কিনি, যেহেতু সব কিছুই ভোর রাতে খাইতে ভালো লাগে না, পছন্দ না, বা বাচ্চারা কি খাবে, আমরা কি পছন্দ করি, এইসব দেখে দেখে খুব অল্প পরিমাণে বাজার করতে হবে। আর এটার জন্য আমি তাকে বলছিলাম আমাকে আরও একটা দিন সময় দিতে, যাতে করে আমরা টাউন হল থেকে কাঁচা বাজারটা সেরে ফেলতে পারি। যাই হোক, মোটামুটি আমি অনেকটা বাজার করে ফেলেছি, আমি একটু রিল্যাক্সে সময় কাটাতে পারবো। আমি খুবই টেনশনে ছিলাম, কারণ সবাই বলাবলি করতেছিল যেখানে যাই কোচিং স্কুল যে সবাই রমজানের বাজার সদাই সব প্রসেসিং করে ফেলছে। আর আমি মনে মনে ভাবতেছি আমি কি করলাম ভাই, আমার তো কোনো কিছুই হলো না, আমি কখন এগুলা করব। আমি যেহেতু একা মানুষ, একা হাতে সব কিছু হ্যান্ডেল করি। কোচিংয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে আসি, আবার কোচিং থেকে আমি নিয়ে আসি। ওদের পড়ালেখার দেখাশোনাটাও বেশিরভাগ ক্ষেত্রে আমাকেই করতে হয়। আমার বর যেহেতু সময় দিতে পারে না, এক্ষেত্রে বাসার কাজ, বাচ্চাদেরকে আনা নেওয়া, আবার আমার পেজের কাজ, সব কিছু মিলিয়ে আমার জন্য ভীষণ প্যারা হয়ে যায়। তারপরেও তো আমরা মেয়ে মানুষ, দিন শেষে সব কিছু আমাদেরকেই সামলাতে হবে। থ্যাংক ইউ সো মাচ।